আলহামদুলিল্লাহ। দর্শক, এটি 4.5 লক্ষ টাকা বিক্রি হয়ে গেল। আমাদের ভাই এটা সংগ্রহ করলো। ওর নিয়তটা হলো সহি, ওর নিয়তটা সহি, মানুষকে বিলানোর জন্য একটা গরু নিয়ে যাচ্ছে ভাই, এর জন্য এই রেটে এই গরুটা ইনশাল্লাহ ওকে দেওয়া হলো। বিসমিল্লাহ। এই ফুলবাড়িয়া সারটি 4.5 লক্ষ টাকা বিক্রি হলো। সবচাইতে কিন্তু সেরা একটি সার আমরা দেখতে পারলাম। না না, কিসের রাগ? রাগ মানে রাগ করলে তাহলে আবার এখন কথা হইতাম গুলোকে। আপনি দেখেন আমার লস কয় টাকা হইলো, আপনি খালি একটু হিসাব করে দেখেন। আপনার কাছে যে আমি 3 মাস গরু রাইখা খাওয়াইলাম, আমার তো ধরেন 3 দিনও খাওয়ানোর দরকার ছিল না। দরকার ছিল কোন? আমি গরু বেচালাম, আমার খাওয়ানোর টাকা পয়সা কিছু লাগতো না আমার। এখন এই 3 মাস পরে ধরেন আমার এখন মনে হয় খাওয়ানোর টাকা 5 লাখ আমার গাড়ি যদি উড়িয়ে দেন, গরুর টাকা তো উঠলো, আবার খাওয়ানোর টাকা উঠলো 5 লাখ। একটা আবার হিসাব করেন যে শরীফে কোন চিবায় হালাইছেন আপনারা। গরু আপনারা বেচতে পারেন নাকি? আমার বেচতে 3 দিনও লাগবে না, এই আজকেও 3 দিন লাগবে না। এখনো তো ধরেন বছরের শেষ, আর আছে 7 দিন বছরের, আর তখন আসছিল বছরের মনে করেন যে 3.5 মাস। 3.5 মাস বইরা বেচতে পারেন নাকি? আর আমি আপনি 3 দিনে বেচা দেখামু। তাহলে যেই পারবেন না কিনলে আগে মনে করেন যে ছুরি মুড়িলা দৌড় দিচ্ছেন, ব্লেড লয়ে যাইতেন, তাও তো মনে করেন বন্ডে বুঝ দিতাম। লইছেন তো এক রান্দা, মনে করেন যে কোপ দিয়ে মনে হয় চালাই দিবেন। এই যে আমার কথা আমি যে ডাইরেক্ট কইলে ভাল লাগে না, বুঝেন না গা? তাই না? 12.5 লাখ টাকা দাম হয়েছে। আমি তো কইছিলাম যে 12.5 লাখ টাকা দাম হয়েছে, তাহলে ওই গোটা 12 লাখ টাকা ধরে টাকাটা বেচেন। 12 লাখ টাকা, 12 লাখ টাকা বেচছে আমার দেন। আমার যে কইছিলেন 8.5 লাখ টাকা দাম হয়েছে, ভাই বেচ চালান। গরু তো আপনাকে নাহলে আমি গরু বেচতাম 8.5 লাখ টাকা। তো আমার গরু তো 12 মাস তেল দিয়ে যেতেছিল। আমি তো গরু কোনোভাবেই গরু 13 লাখ টাকা ভাঙি নাই এর কাছে। আমি লাস্ট ইয়ারে 9 লাখ টাকা যখন আপনার গরু নিয়ে যাবেন, তখন 9 লাখ টাকার কথা কয়ে দিলাম। আরেক কাস্টমার আমার 13 লাখ টাকা, ভাই আর এই কিং যে কোনো একটা গরু 13 লাখ টাকা দিয়ে দিতে কইছিল, তাও গরু কিনে গা। আর ওই গরু আপনি করে দিলাম, আপনার গরু বেচতে পারলেন না, গরু এখন পাঠালেন ফেরত 3 মাস খাওয়ানোর টাকা সহ। একটু হিসাব করেন, চিন্তা করেন। যেটা ধরেন, আচ্ছা এখন 8 আছি খারান, লোকজন আইছে, আরে গরু দুইটা বেচছে আপনার ফোন দিয়ে খারান কথা কয়ে আমার মেজাজ খারাপ হয়ে যাবে এখন। আর গাইলাম ওরা কমু কেমনে আর একটা মানুষের আর কত কওয়া যায়, তাও যদি না বুঝে ওর তো উঠেই নেই গা এখনো। শরীফ ভাই, দর্শক, চলে আসলাম গাবতলী গরুর হাটে। আমাদের কিন্তু বিখ্যাত ভাইরাল ম্যান আমাদের শরীফ ভাই। গত বছর কিন্তু শরীফ ভাই পুরা গাবতলী হাট কিন্তু কাঁপিয়েছে। এবছরও ইনশাল্লাহ তার যে পরিমাণ আমরা গরু দেখতে পারছি, একটু আমরা জানার চেষ্টা করি যে শরীফ ভাই কতগুলো সার নিয়ে আসলো, এবার তার পরিকল্পনা কেমন রয়েছে। শরীফ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কতগুলো নিয়ে আসলেন ভাই এবার? গরু 10টা আসছিল, একটা বিক্রি হয়েছে, 9টা আছে এখানে। 9টা আছে। জি। রিসেন্ট আপনার একটা ফোন দিয়েছিলাম, আপনার এলাকায় গেছিলাম। আচ্ছা কিন্তু আচ্ছা আপনি তো বললেন যে আমার এখন নাই, এজন্য আর কথা বলা হলো না, যাও ওইখান থেকে ফেরত আসলাম। আচ্ছা, সরি ভাই। এবার ভাই কতগুলো টার্গেট আছে নিয়ে আসছেন? গরু তো কোরবানির গরু প্রায় বাড়িতে 300-র মতো আছে। 300-র মতো আছে এই আর কি, সব জায়গায় কিনার কাটা সব মিলে। সব মিলে আছে। তো এখন বেচা কেনার উপর ডিপেন্ড হবে আর কি, কি আপনি পরিমাণ। ভাই খুবই কম দামে সাধারণ ক্রেতাদের কাছে আপনি কোরবানি গরু বিক্রি করেন, এটা কিন্তু গত বছর থেকে সবাই জানে যে আপনার কাছে আসলে পারে এক দামে মোটামুটি খুব সাশ্রয়ী ভাবে গরু ইনশাআল্লাহ কিনতে আমি পারে। চেষ্টা করি একটু নিজেও কমে কিনার, কাস্টমার কাছে কমে বেচার আর কি। আচ্ছা আচ্ছা, এবার ভাই কি ধরনের গরু আনলেন? এই যে আমরা শার্টটা দেখতে পাচ্ছি ভাই, এটা একটা রাথি শাহিওয়াল গরু। কিভাবে এটা? এটা শাহিওয়াল গরু, রাথি শাহিওয়াল শাহিওয়াল, এটা আর কি পাকড়া বলা হয় আর কি পাকড়া যাকে। বলে অনেকে। এটা ভাই ওজন কেমন হতে পারে এটা? এটার ওজন 600 কেজির মতো আছে। 600 কেজি। জি। এটা কি আনুমানিক কোনো দামটা একটু বলা যাবে? যে আনুমানিক হয়তো আপনি কিছুটা হাতে রেখে বললেন যে আপনার কাছে তো সবাই একটু রেসপেক্ট করে। এই গরুগুলা ধরেন আপনার আর কি এরকম সাইজের, এরকম গরু আপনি আর কি হয় 2 মণ কম 2 মণ বেশি এরকম পাবেন। হ্যাঁ, 3.5 লাখ টাকা থেকে 4.5 লাখ টাকার মধ্যে। 3.5 থেকে 4 লাখের মধ্যে। 4.5 লাখ মধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন এই শার্টটি আমাদের শরীফ ভাই বলছে যে 3.5 থেকে 4.5 লাখের মধ্যে এই সার গরুগুলো কিন্তু পাওয়া যাবে। আমাদের পাশে আরেকটা সার আছে, এটা তো খুবই সুন্দর একটি সার দেখতে পাচ্ছি শরীফ ভাই। যেটাও রাথি শাহিওয়াল এটা আর কি পাকড়া শাহিওয়াল আর কি। পাকড়া। জি জি। এটা ভাই ওজন কেমন হবে? সেম ওজন ভাই, ওটা এটা। সেম ওজন হবে। এটাও কি ওই রকমই হবে? জি, এরকমই দাম। 3.5 4 3.5 থেকে 4.5 এর মধ্যে হবে আর কি। 3.5 থেকে 4.5 এর মধ্যে। জি। এবার কি মজা হচ্ছে ভাই? দামটাম কি না, গত দাম বছরে নরমাল ভাই, দাম অত অনেকে অত বলতেছে যে গত বছরে নেই এবছর নাকি দাম নাকি অনেক বেশি। এখন দাম বেশি না, গরুর খরচ বেশি ভাই। গরুর দাম বেশি না, গরুর দাম বেশি না, গরুর দাম ঠিকই আছে, খরচ বেশি।
গরুর দাম আসলে ঠিক গরুর দাম আছে, ঠিক আছে। খরচটা খরচটা বেড়ে বেশি। গেছে। যেহেতু আমাদের গাড়ি ভাড়াটা অনেকটা বেড়ে সব গেছে, কিছুতেই সবকিছু- গাড়ি ভাড়া, এই ডগার ভাড়া, হুম, হুম, খাবারের দাম, লেবার সবকিছুই বাড়তি এখন। সবকিছুই ভালো বাড়তি। জি, কিন্তু দর্শক, গরুর দাম বাড়ে নাই। গরুর দাম বাড়ে আসলে একই কথা। আমি অন্যান্য খামারিদের সাথে কথা বলছি, অন্যান্য ব্যাপারীরা আছে, ওনারা বলছে যে আসলে ভাই গরুর দাম কিন্তু বাড়ে নাই, কিন্তু আমাদের খরচটা বেড়ে গেছে, এই জন্য গরুর দামটা সাথে সাথে একটু বেড়ে গেছে। আমাদের বিখ্যাত মানুষ যেহেতু শরীফ ভাই, উনি আসলে গত বছর অনেক গরু কিন্তু উনি বিক্রি করেছে এবং অনেকেই তার গরু নিয়ে খুবই খুশি হয়েছে। আমরা এইটা সম্পর্কে যাবো, এটা কি উলবাড়িয়া নাকি না না, এটা একটা ব্রাহ্মা জাতের গরু। বাহামা না? জি, এটা ভাই ওয়েট কেমন হবে? 800 কেজির মতো আছে। 800 কেজি হবে। এটা কেমন কি দাম হতে পারে আনুমানিক? এগুলা গরু 6 লাখ থেকে 11 লাখের মধ্যে হবে আর কি। 6 থেকে 11 লক্ষ জি। টাকার মধ্যে। এটা 800 কেমন? কেজি 850 কেজি ওয়েট এমন হবে আচ্ছা আচ্ছা আর কি। এগুলার দেখা গেল যে 3 থেকে 5 পনের গোশ ফারাক হবে আর কি। আচ্ছা আচ্ছা। এই গরুগুলোর দাম এই 6 লাখ থেকে 11 লাখের মধ্যে হয় ভাই। দামের আর কি প্রত্যেকটা স্পেসিফিক করে দাম বলবো না আর কি। হ্যাঁ, না, না, কাস্টমার আসুক, হ্যাঁ হ্যাঁ। ওনার আর কি ঢাকা যেখান থেকে আসুক, ঢাকার থেকে গাবতলী আসলে ভাই 500 টাকার বেশি খরচ হবে না কারোই, ভিআইপি ভাবে আসলে আর কি। আসলে তো main একটু কথা- আইসা গরু দেখা তারপর দাম করুক ইনশাল্লাহ। কোনো একটা গরু যদি কিনতে আসে ক্রেতা ফিরে যেতে পারবে না ভাই দাম নিয়ে। আসলে আমি কিন্তু গত বছর শরীফ ভাই বেশ কিছু ভিডিও করেছি। উনি কিন্তু আসলে খুবই কম টাকায়, খুবই অল্প টাকায় লাভে উনি কিন্তু গরুগুলো বিক্রি করে থাকেন। এই ষাঁড় গরুগুলো যেহেতু খুবই এক্সক্লুসিভ, এগুলো কিন্তু আসলে সরাসরি না আসলে কিন্তু ওইভাবে দামাদামি করলে একটু অন্যরকম হয়ে যায়। আর শরীফ ভাইয়ের কাছে আসলে কিন্তু অবশ্যই একটু কম দামে পাওয়া যায়, নাকি শরীফ ভাই? ইনশাল্লাহ এটা ভাই, কিন্তু ইনশাল্লাহ। সবাই কিন্তু respect ইনশাল্লাহ করে। ভাই, ইনশাল্লাহ। যেহেতু আপনি গত বছর খুবই সাড়া ফেলেছেন, ইনশাল্লাহ এই ভাই, জন্য কিন্তু অনেকেই আমি কিন্তু- যথেষ্ট কমে দিতে চেষ্টা করবো ভাই, যথেষ্ট। ইনশাআল্লাহ। তাহলে আমাদের এগুলো 6 থেকে 11 লক্ষ টাকার মধ্যে জি। এইগুলো। আর এইগুলো ভাই কি অবস্থা কি? এই গরুটা আমি আপনাকে একদম বলে দিতে পারি, যদি কেউ ভিডিওর মাধ্যমে নিতে চায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটা আমি 6 লাখ টাকা রাখবো। 6 লক্ষ টাকা। জি, আমরা গরুটাকে একটু তুলতে পারবো নাকি? হ্যাঁ, এই গরুটা তুলে দে। ভাই একটু তোলেন একটু গরুটা। এই গরুটা তোল, এই রানী। যে wait। দর্শক, শরীফ ভাই কিন্তু অনেকগুলো ষাঁড় দেখালো, কিন্তু এই ষাঁড়টা উনি বলতেছে যে এক দামে আসলে উনি বিক্রি করবে এবং দাম বলছে। আমরা একটু দেখাই যে আসলে এই ষাঁড়টা কি আছে এবং কেমন কি দাম চাচ্ছেন। রিল্যাক্স করতেছে তো। দর্শক দেখতে পাচ্ছেন খুবই বিশাল সাইজের কিন্তু ষাঁড় আমরা দেখতে পাচ্ছি। বাহ, খুবই চমৎকার একটি ষাঁড়। পাখি ধরে গেছে নাকি? একটু ব্যথা, ওই হ্যাঁ। ইটের উপর পড়ে গেছিল গরুটা ভাই, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু ব্যথা আছে। এটা ভাই কেমন ওজন হতে পারে আনুমানিক? 800 কেজি আছে ভাই। 800 কেজি। এটা কত হলে বিক্রি করবেন? এটা 6 লাখ টাকা একদম। 6 লক্ষ একদম। জি, দর্শক, এই ষাঁড়টি শরীফ ভাই আসলে বিক্রি করতে চাচ্ছেন 6 লক্ষ টাকা হলে উনি এক দামে বিক্রি করবেন। ব্যথা আছে তো, কারো বাসায় চলে গেলে গরুটা একটু ব্যথাটা তাড়াতাড়ি কমে যেত আর কি। আচ্ছা, এটা কি তো এখন সেরে হাটে আর যাবে কি তো নাকি? অবশ্যই হবে। মানে একটু আঘাত আমি লেগেছে। আঘাত লাগছে, ওই যে ইটের উপর পড়ে গেছিল ভাই, ওই ইটের হাটটা ওইখানে রাখা ছিল, গরু স্লিপ করছে। দর্শক, আসলে তো এই হাঁটা ষাঁড়টা- চলা আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই গরুটা গুড়া। এই ষাঁড়টা কিন্তু খুবই চমৎকার একটি 6 লক্ষ টাকা হলে বিক্রি করবে। যেহেতু এই ষাঁড়টা একটু হাঁটতে গিয়ে একটু হুচট খেয়ে হয়তো বা তার পায়েটা একটু সমস্যা হয়েছে, এটা আসলে ভালো হয়ে যাবে। কি ভাই, আসলে বইলা লাভ নাই। হুম, হুম, গরু মারবো কিন্তু দেই। না দেখেন পরে না যেন আবার। না, পড়ার কোনো চান্স নাই, দৌড় দিব এখন দেখেন। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শরীফ ভাই এই ষাঁড়টি কিন্তু 6 লক্ষ টাকা হলে বিক্রি করবে। খুবই বিশাল সাইজের একটি ষাঁড় আমরা দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকার একটা ষাঁড় এবং অনেক হাইট আমরা দেখতে পাচ্ছি। এই ষাঁড়টা 6 লক্ষ টাকা হলে বিক্রি হবে। বসলে আর ধরেন আর কি পালাইয়া যেতে আরো বেশিও। যা, বিশাল size। যা। এবং সাথে একদম পিটা। হ্যাঁ হ্যাঁ, পেট কিন্তু নাই, তাই না? না ভাই, পেট নাই ভাই, এইসব গরু পেট কম হয় ভাই। উলবাড়ি যারাতে এটা কি ভাই একদমই 6 জি, লক্ষ একদমই টাকা? 6 লাখ। একদম 6 লক্ষ। এর পায়ে একটু ব্যথা আছে, একটু আগে আগে চলে গেলে আর কি ভালো হয়, এর জন্য দামটা বলা ভাই, নাহলে দাম তো তুলতাম না ভাই আমি ফোনে ভাই। আসলে শরীফ ভাই এই ষাঁড়টা বিক্রি করতে চাচ্ছে, যেহেতু হাটে বাজারে থাকলে আরো একটু ঝামেলা হবে, এই জন্য উনি চাচ্ছে যে খুব দ্রুত এই ষাঁড়টা বিক্রি করতে পারলে হয়তো বাড়িতে নিয়ে গেলে কিন্তু এই ষাঁড়টা আসলে কমপ্লিট হয়ে যাবে এবং এই ষাঁড়টি একদম 6 লক্ষ টাকা হলে বিক্রি জি করবে না ভাই? ভাই, ও তো 10-12 লাখ টাকার গরু। 10-12 লক্ষ টাকার গরু 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা হলে এই ষাঁড়টি বিক্রি হবে। দেখতে পাচ্ছেন আসলে এই হোঁচট খেয়ে হয়তো বা কিছু একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। শরীফ ভাই, এই ষাঁড়টা ভাই শাহিওয়াল তো না ভাই? শাহিওয়াল। এটা ওয়েট কেমন হবে? এটা 700 কেজি প্লাস আছে। 700 কেজি প্লাস। আনুমানিক কেমন কি দাম হতে পারে ভাই এটা? ওই যে 4.5 থেকে 5.5 মধ্যে হবে। 4.5 থেকে 5.5 লক্ষ। আসলে এটা এই ষাঁড়টা হচ্ছে 4.5 থেকে 5 লক্ষ টাকা, 5.5 লাখ টাকার মধ্যে
আমাদের শরীফ ভাই বলছে, কিন্তু এটা আলোচনা সাপেক্ষে কিন্তু এটা একটু কম বেশি হবে। আর এই পাশে আমরা দুইটা ষাঁড় আছে, দেখা শেষ করে দিই। শরীফ ভাই, এটা তো মনে হয় শাহিওয়াল না? জি শাহিওয়াল। এটা ওয়েট কেমন হবে ভাই? এটাও 700 কেজির গরু ভাই। 700 কেজি। এটা কেমন কি হতে পারে আনুমানিক? ওই দামই ভাই, ওই ওই দামই দামই না? দাম। জি একই দাম, মানে 4.5 লাখ টাকা। 4.5 থেকে 5.5 মধ্যে আর কি 5.5 ওজনের লাখ। গরুগুলো পাবেন। আর এই শাড়িটা ভাই কোন কি জাতের শাড়িটা? কি জাতে? ফ্লেগবি। ফ্ল্যাগবি না? জি। আচ্ছা, এটা ভাই কেমন কি? এটা তো এটা 900 কেজিও এটা আছে। 900 কেজি। জি। অনেকে তো ভাই এটা বানা ফেলাইতে হলো 22 ইসের ওইগুলা ভাই আসলে বলা যায় আসলে। 28 মণ 30 মণ। না না, আসলে ওগুলো বলা যায় আর কি, কিন্তু আসলে তো প্রকৃতপক্ষে গরুতে এত হয় না ভাই। আসলে প্রকৃতপক্ষে ওরকম হয় না। এটা ভাই কেমন কি দাম হতে পারে আনুমানিক? এটা 6.5 থেকে 9 লাখ টাকার মধ্যে হবে। 6.5 থেকে 9 লাখ। টাকার মধ্যে হবে আলোচনা সাপেক্ষে। জি, জি। যেহেতু আপনি আসলে দাম বড় বলতে গরু পারবো এটা না। বলতে চাচ্ছেন না। না। একটা গরু একটু ইনজুরি হয়েছে আমরা দেখতে পারলাম, ওটা হয়তো বা সেরে যাবে। ওর সার গরুটা কিন্তু 6 লক্ষ টাকা হলে আমাদের শরীফ ভাই বিক্রি করবে। এছাড়াও বেশ কিছু এক্সক্লুসিভ সার আমাদের এখানে আছে, আপনারা এখান থেকে এই সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন। গত বছরও যেহেতু আমাদের শরীফ ভাই খুবই কম টাকায় সার গরুগুলো কিন্তু বিক্রি করেছেন, এটা কিন্তু রেকর্ড আছে। আশা করি এবারও শরীফ ভাই আপনাদেরকে একটু কম টাকায় সার গরুগুলো বিক্রি করবেন, নাকি ভাই? ইনশাল্লাহ ভাই। শরীফ ভাই, যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ভাই আসুক ক্রেতারা, বাজারে আসুক, বাজার দেখুক, ইনশাল্লাহ গরু পছন্দ হলে গরু নিতে পারবে ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ভাই। আলহামদুলিল্লাহ। দর্শক, এটি 4.5 লক্ষ টাকা বিক্রি হয়ে গেল। আমাদের ভাই এটা সংগ্রহ করলো। ভাই কোথায় থাকেন? মিরপুর 6 নম্বর। মিরপুর 6 নম্বর। দেশের বাইরে থাকেন নাকি? জি। হাটের মধ্যে আমার চোখে একটা উলবাড়ি পড়ছে, তো এই জন্যই আর কি উলবাড়িটা নেওয়া। এটা নেওয়া। জি। ছোট ভাই স্পেশালি আসছে হচ্ছে আর কি আমাদের কাছ থেকে একটা গরু নিবে। ও আর কি ফোনে ফোনে কন্ট্যাক্ট করেই আর কি আসছে যে ভাইয়া আমাকে একটা গরু দিতে হবে। ভাই এটা কিন্তু এই দামের গরু না, কিন্তু তাও আর কি ছোট ভাইয়ের ভালোবাসা, আদর, স্নেহ সব দিক দিয়ে মিলে এই গরুটা ওকে দিলাম। যে ওর নিয়তটা হইলো সহি, ওর নিয়তটা সহি, মানুষকে বিলানোর জন্য একটা গরু নিয়ে যাচ্ছে ভাই, এর জন্য এই রেটে এই গরুটা ইনশাল্লাহ ওকে দেওয়া হলো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, আচ্ছা আচ্ছা, তারপরে তো এই মাধ্যমেই। খুশি আছেন তো? জি আলহামদুলিল্লাহ। ভাই কেমন মনে হচ্ছে? অনেক ভালো, অনেক ভালো। ভালো মনে হচ্ছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, আমরা এখন শরীফ ভাইয়ের ডগা থেকে বিদায় নিচ্ছি। যেহেতু এই সারটি 4.5 লক্ষ টাকা বিক্রি হয়ে গেল, আগামী কোনো পর্বে আবারও আমরা শরীফ ভাইয়ের ডগায় এসে নতুন নতুন যে গরুগুলো বিক্রি হয় আমরা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই সারটি বিক্রি হয়ে গেল 4.5 লক্ষ টাকা। এখন এই যে গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই ফুলবাড়িয়া সারটি 4.5 লক্ষ টাকায় বিক্রি হলো। সবচাইতে কিন্তু সেরা একটি সার আমরা দেখতে পারলাম। আমরা কিন্তু এই শাহেনশাহ নাম এর, আসলে আমরা গাবতলী গরুর হাটে কিন্তু ঘুরে ঘুরে দেখেছি যে এইরকম গরু কিন্তু আমাদের চোখে কিন্তু এরকম পড়ে নাই। বাহ, উঠে গেছে। বাস, চমৎকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে গেল।